ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং টু মাই ম্যাথ ক্লাস। আজকে আমরা করব ত্রিগ্নমিতিক অনুপাত এবং ত্রিগ্নমিতিক অভেদাবলী। তো ত্রিগ্নমিতি শুরু করার আগে চলো আমরা আজকে পরিচিত হয়ে নিই সমকোণী ত্রিভুজের সঙ্গে। তোমরা হাসি পাচ্ছে না যে সমকোণী ত্রিভুজ, ক্লাস 10-এ উঠে সমকোণী ত্রিভুজ জানাবেন ম্যাম? আমরা সব চিনি, কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা এখানে একটুখানি ভুল করো। সেটা কি ভুল করো ওটাই আজকে আমরা বুঝবো। আচ্ছা, সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি কোণ। সমকোণী ত্রিভুজের এটা সমকোণের যে বিপরীত বাহু সেটা অতিভুজ, তোমরা সবাই জানো। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে ভূমি কোণটা, লম্ব কোণটা, তাই না? তোমাদের যদি জিজ্ঞাসা করি যে বলো ভূমি কোণটা, তোমরা তো এক বাক্যে বলে দিবে যে ভূমি হলো বিসি এবং লম্ব এবি। একদম ঠিক, কিন্তু বিসি যে ভূমি হবে সবসময় তা কিন্তু নয়। কোন কোণের সাপেক্ষে ভূমি এবং লম্ব, কোন কোণের সাপেক্ষে ভূমি আর লম্ব বার করতে হবে সেটা কিন্তু আমাদের শিখতে হবে। যেমন ধরো, যদি আমরা কোণ এসিবি নিই, কোণ এসিবি, তাহলে এসিবি এর সাপেক্ষে এই কোণের সাপেক্ষে ভূমি হলো বিসি, আর লম্ব এবি। ঠিক আছে, কিন্তু যদি আমি এই কোণটা বলি কোণ বিএসি, তাহলে কি হবে দেখো, কোণ বিএসি এর সাপেক্ষে তখন কিন্তু ভূমি আর এটা হবে না, বিসি কিন্তু তখন ভূমি হবে না। যদি আমরা এই কোণটা নিই, অর্থাৎ কোণ বিএসি সাপেক্ষে হবে ভূমি এবি। বুঝতে পারছো? আর লম্ব বিসি। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা যে কোণ সাপেক্ষে ভূমি এবং লম্ব ডিসাইড করব, সেই কোণ সংলগ্ন যে দুটো বাহু, একটা তো অতিভুজ হবে, অতিভুজ তো কোনো পরিবর্তন হবে না, এটা অতিভুজ। ধরো আমরা এই কোণের সাপেক্ষে করছি, তাহলে তো এটা অতিভুজ হবে। আর কোণ সংলগ্ন যে আর একটা বাহু সেটা হবে ভূমি, তাহলে বেশি হলো ভূমি। আবার যদি আমরা এই কোণের সাপেক্ষে করি, তখন দেখো কোণ সংলগ্ন যে দুটো বাহু আছে তাহলে একটা অতিভুজ এবং আর একটা, এইটা হবে তখন ভূমি। বুঝতে পারলে? তাহলে আমরা যদি একটা এই কোণটা θ1 ধরি এবং এই কোণটা θ2 ধরি, তাহলে যখন আমরা কোণ θ1 নিব, তাহলে এই সাপেক্ষে ভূমি কি হবে? ভূমি হলো বিসি, ভূমি বিসি। তাহলে বিসি যদি ভূমি হয় অবশ্যই লম্ব এবি, লম্ব এবি। এবার যদি আমরা কোণ θ2 এর সাপেক্ষে, এই কোণ সাপেক্ষে করি θ2, তাহলে আমাদের ভূমি তখন হবে, তখন ভূমি কোণটা হবে এবি, তখন ভূমি হবে। আর লম্ব বিসি। বোঝা গেল? এই ব্যাপারটা খুব পরিষ্কার করে বুঝে নেবে। এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে যে কোনো ত্রিকোণমিতিক অঙ্ক, এবং এটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে। ফিজিক্যাল সায়েন্সের যখন তোমরা যখন 11-12-এ উঠবে, যখন ফিজিক্সের যখন প্রবলেমগুলো সলভ করবে, সেক্ষেত্রে কিন্তু এগুলো খুব কাজে লাগে। কস থিটা বার করার সময়, সাইন থিটা বার করার সময়, এই সমস্ত ক্ষেত্রে এগুলো আমাদের খুব কাজে লাগে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা। এবার দেখো, সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু আছে, তিনটি বাহু শুধু সমকোণী ত্রিভুজ নয়, যে কোনো ত্রিভুজেরই তিনটি বাহু। তাহলে এই যে তিনটি সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা ত্রিকোণমিতি পড়ব, সেই জন্য সমকোণী ত্রিভুজের কথাটাই বারবার বলছি। সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু আছে, সেই তিনটি বাহুর অনুপাতগুলোকে দুটো দুটো করে অনুপাত নিয়ে আমরা 6 জোড়া অনুপাত তৈরি করতে পারবো। এই 6 জোড়া অনুপাত নিয়েই ত্রিকোণমিতি এবং সাইন থিটা কস থিটা এগুলো বলা হচ্ছে। যেমন ধরো লম্ব বাই অতিভুজ, আমরা তাহলে এই কোণ সাপেক্ষে করি, তাহলে θ2 মুছে দিই, আর আমাদের এখন একটাই কোণ, সেটা হলো থিটা। তাহলে দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ,
এগুলো মুখস্থ করে নেবে। কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, কোসেক থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটার ঠিক উল্টোটা, এটা সাইন থিটা দেখো লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, সেক থিটা কস থিটার ঠিক উল্টো, কস থিটা দেখো ভূমি বাই অতিভুজ, সেক থিটা হলো অতিভুজ বাই ভূমি, ট্যান থিটা লম্ব বাই ভূমি, কট থিটা ভূমি বাই লম্ব। ঠিক আছে, এই ছটা মুখস্থ করে নেবে। তাহলে দেখো সাইন থিটা আর কোসেক থিটা ঠিক একটার অন্যটা অনন্যক, তাহলে আমরা কোসেক থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা এবং সাইন থিটার মধ্যে একটা সম্পর্ক লিখতে পারবো, সেটা হলো কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। ঠিক আছে, সেই রকম সেক থিটার সঙ্গে আমরা, সেক থিটার সঙ্গে কার সম্পর্ক হবে বলো, ভালো করে দেখে বলো কোসেক থিটার সঙ্গে কার সম্পর্ক, তাহলে সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা। সেই রকম কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। ঠিক আছে, তো আমরা এই সম্পর্কগুলো পেলাম। আচ্ছা, এবার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা স্টুডেন্ট ছাত্রছাত্রীরা প্রথম ত্রিকোণমিতি শেখার সময় খুব ভুল করে, এই যেমন ধরো সাইন থিটার কথাই বলি, সাইন থিটা এটা হচ্ছে ত্রিভুজের দুটো বাহুর অনুপাত, অর্থাৎ লম্ব এবং অতিভুজের অনুপাত। কেউ কিন্তু এই সাইন থিটাকে সাইন ইন্টু থিটা বলবে না, হ্যাঁ, সাইন ইন্টু থিটা কিন্তু নয়, এটা কিন্তু কখনো বলবে না, এটা একদমই ভুল, বুঝতে পারছো তো? শুধু সাইন থিটার ক্ষেত্রে নয়, যে কোনো সেক থিটা, সেক ইন্টু থিটা কিন্তু নয়, সেক থিটা হলো একটা অনুপাত, দুটো বাহুর অনুপাত হচ্ছে ভূমি এবং অতিভুজের অনুপাত হলো সেক থিটা, অর্থাৎ অতিভুজ বাই ভূমি হলো সেক থিটা, বুঝতে পারলে তো? এগুলো কিন্তু ইন্টু নয়, এরকম ভুল কিন্তু কখনো করবে না। এবার একটা জিনিস দেখো, আচ্ছা, এবার অনেক সময় এমসিকিউ কোশ্চেন থাকে সাইন থিটার মান একের থেকে বেশি হতে পারে না, একের থেকে কম হতে পারে না, একের সমান হতে পারে না, কোনটা অপশন হবে, এরকম একটা মানে এমসিকিউ কোশ্চেন কিন্তু থাকে। এবার দেখো, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটা? অতিভুজ। লম্ব এবং ভূমি সব থেকে বড় হচ্ছে অতিভুজ, তাই তো? তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তার মানে দেখো হরে হচ্ছে সব থেকে বড়, আর লম্ব এবং ভূমি এদের মধ্যে তো অতিভুজের থেকে তো ছোট, লম্বও ছোট ভূমিও ছোট, তাহলে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তার মানে কি, তাহলে এটা হর সবসময় বড় লবের থেকে, তার মানে এটা কি হলো, একের থেকে ছোট হলো সবসময়, যেহেতু অতিভুজ গ্রেটার দ্যান লম্ব, সবসময় অতিভুজ গ্রেটার দ্যান লম্ব হবে, তাই তো? তাহলে সাইন থিটার মান কি হলো, একের থেকে বেশি হতে পারে না, সাইন থিটা এর মান একের থেকে বেশি হতে পারে না, বুঝতে পারলে? আবার তেমন দেখো কস থিটা ভূমি বাই অতিভুজ, তো কস থিটার ক্ষেত্রেও তাই, ভূমি তো সবসময় অতিভুজের থেকে ছোটই হবে, তাই না? তাহলে এখানেও দেখো অতিভুজ ভূমি বাই অতিভুজ, তাহলে কস থিটার মানও কিন্তু একের থেকে বেশি হতে পারে না, এগুলো মনে রেখো। আচ্ছা, এরপরে চলো কোষে দেখি, যতটুকু আমরা শিখলাম এরপরে আমরা কোষে দেখে শুরু করি। এবার কোষে দেখিতে গিয়ে দেখি কোথায় কোথায় আমরা আরও প্রবলেমের মধ্যে পড়বো, তখন সেগুলোকে আবার আলোচনা করব, ঠিক আছে? তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, এগুলো মুছে দিই, কারণ কি এখানে আমরা অঙ্ক করব। 1 নম্বর কোশ্চেন দেখো, কোষে দেখি 23.1, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ 10 সেন্টিমিটার, অতিভুজ এবি 10 সেন্টিমিটার নেওয়া আছে, তাহলে এটা আমাদের চেঞ্জ করতে হবে, কি কি আছে সেটা দেখে নিই। অতিভুজ এবি দেওয়া আছে, ভূমি বিসি, তাহলে এটা বি, না অতিভুজ এবি তো, তাহলে এটা বি, এটা সি, এটা এ, তাহলে দেখো অতিভুজ এবি বেরিয়ে গেল, ভূমি বিসি বেরিয়ে গেল, তাহলে এবি আছে 10 সেমি, তারপরে ভূমি বিসি হলো 8 সেমি, আর এসি হলো 6 সেমি। এবার এদের কি কি বার করতে বলেছে সেগুলো, এগুলো সবই আছে সেন্টিমিটার এককে, সেমি। কি বার করতে বলেছে, কোণ এবিসি, এই কোণ এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি,
তাহলে কোণ সাইন এবিসি, সাইন এবিসি কী হবে বলো? দেখো সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন এবিসি লম্ব বাই অতিভুজ 6/10, তারপরে এটাকে কাটাকাটি করে দিবে 6/10 ইকুয়াল টু 3/5। এরকম করে ট্যানজেন্ট বলেছে ট্যান থিটা, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে ট্যান এবিসি লম্ব বাই ভূমি 6/8, বুঝলে? এরকম করে করো। নাম্বার 2ও এইরকমই করতে হবে। আচ্ছা চলো নাম্বার 3টা একটু দেখাই। নাম্বার 3তে এই যে কোণের ব্যাপারটা আছে, তাহলে নাম্বার 3টা করো। কোশ্চেন নাম্বার 3তে কী দেওয়া আছে? যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার সি 90 ডিগ্রি, আচ্ছা বিসি 21, এবি 29, তাহলে এগুলো বার করো। দেখো বিসি দেওয়া আছে 21, এবি দেওয়া আছে 29, তাহলে আমাদের এসি কিন্তু দেওয়া নেই। তাহলে এসি আমরা বার করতে পারবো, কোথা থেকে বার করতে পারবো? পিথাগোরাসের থিওরেম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে পিথাগোরাসের থিওরেম থেকে আমরা কি পাই? লম্ব স্কোয়ার প্লাস, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3 করছি, হ্যাঁ, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। মনে আছে পিথাগোরাসের উপপাদ্য যখন এটা করিয়েছিলাম তখন এটা ছিল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, পিথাগোরাসের থিওরেম থেকে। এবার আমাদের লম্ব বার করতে হবে, তাহলে লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ হচ্ছে 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার। আচ্ছা পরীক্ষার সময় কী করবে? এটার স্কোয়ার বার করবে, আবার ওটার স্কোয়ার করে বিয়োগ করবে, অনেক বড় লেন্থি হয়ে যাবে। একদম ডাইরেক্ট a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা দিয়ে দাও, আরও একটু সহজ হয়ে যাবে। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে কী হবে? 29 প্লাস 21 ইন্টু 29 মাইনাস 21, তাহলে এটা কত হলো দেখো? 9 × 10 2 2 4 50, 50 ইন্টু 8 সমান 8 50 কত? 5 8 40, 400 হয়ে গেল। তাহলে লম্ব ইকুয়াল টু কত পেলাম? √400 সমান 20, তার মানে এটা হয়ে গেল 20 সেন্টিমিটার। সেন্টিমিটারে আছে নাকি একক দেওয়া আছে, তাহলে এটা হয়ে গেল 20 একক। এগুলো 29 একক, এটা 21 একক, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল 20 একক। এবার কি বার করতে বলেছে? সব তোমরা বার করতে পারবে। কি বার করতে বলেছে? সাইন এ কস এ। এই দেখো এটা কিন্তু এ, বুঝতে পারছো? কোথায় এ? এটাই এ আছে। তাহলে এটা এ যখন হবে তখন ভূমি কোনটা হবে? এটা ভূমি হবে, এটা অতিভুজ হবে। তাহলে সাইন এ যখন নিব তখন এখানে এটা ভূমি এটা লম্ব, তাই তো? তাহলে সাইন এ যখন নিব তখন হলো লম্ব বাই অতিভুজ 21/29। আচ্ছা আর কি বলেছে? সাইন এ কস এ, ভূমি বাই অতিভুজ 20/29, ঠিক আছে? আচ্ছা এরপরে সাইন বি, তাহলে সাইন বি যখন নিব তখন এটা ভূমি এটা লম্ব, তাহলে সাইন বি ইকুয়াল টু এটা কত? 20/29 লম্ব বাই অতিভুজ। আর কস বি ইকুয়াল টু 21/29। কস বি, বি অ্যাঙ্গেল নিব তখন এটা ভূমি এটা অতিভুজ, বুঝতে পারলে? আচ্ছা এবার আর একটা অঙ্ক করি। 3 নম্বর অঙ্ক তাহলে একদম ক্লিয়ার, বুঝতে পেরেছো? কোথাও কোনো প্রবলেম নেই? এবার 4 নম্বর অঙ্ক দেখো। কস থিটা ইকুয়াল টু 7/25 দেওয়া আছে, থিটার সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। দেখো কস থিটা ইকুয়াল টু দেওয়া আছে, কস থিটা ইকুয়াল টু
কী দেওয়া আছে 7/25। আচ্ছা, cos θ = 7/25। এবার এই ক্ষেত্রে তাহলে আমরা এগুলো আগেরগুলো মুছে দিই। এটাই থিটা ধরলাম, cos θ = 7/25। তাহলে ভূমি হচ্ছে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। এই ক্ষেত্রে যেটা তোমরা ভুল করো, ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করে, cos θ আছে তো তোমরা লিখে দাও ভূমি = 7, ভূমি = 7 আর অতিভুজ = 25। এটা বেশিরভাগ স্টুডেন্ট লিখে দেয়, কিন্তু এটা ভুল। এটা কিন্তু ভূমি এবং অতিভুজের অনুপাত, 7 কিন্তু ভূমি নয়, এটা ভুল করবে না কিন্তু, ঠিক আছে। যার জন্য আমি এই অঙ্কটা চুজ করলাম, যাতে এরকম টাইপের ভুল তোমরা আবার না করো। তাহলে ভূমি আমরা কি লিখব? ভূমি লিখবে, ধরি ভূমি = 7k, একটা কিছু ওখানে কনস্ট্যান্ট ইনটু করে দিবে, গুণ করে দিবে, এবং অতিভুজ হলো 25k। তাহলে এটা হলো 7k, এটা হলো অতিভুজ হলো 25k। কেউ কিন্তু ভূমি সমান 7 করবে না, ভূমি 7 নয়, ভূমি এবং অতিভুজের অনুপাত 7/25। তাহলে দেখো এখানে 7কে দাও, এখানে 25কে দাও, কে কেটে গেলো, তাহলে অনুপাত 7/25 হলো। কিন্তু ভূমি 7 নয়, বারবার বলছি, এটা লিখবে ভূমি 7k, অতিভুজ 25k, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ভূমি পেলাম, অতিভুজ পেলাম, তাহলে লম্বটা বার করে নাও পিথাগোরাসের থিওরেম থেকে। তাহলে লম্ব স্কোয়ার = অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার = অতিভুজ কত 25k হোল স্কোয়ার মাইনাস ভূমি 7k হোল স্কোয়ার। তাহলে এটা হলো 625। যেগুলো মনে থাকবে বর্গ করে নিও বর্গ, আর যদি এরকম বর্গ মনে না থাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা দিয়েও করতে পারো। 625k স্কোয়ার মাইনাস 49k স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার = 625 থেকে 49 বিয়োগ করো, 9 × 5 15, 6 15, হাতে থাকে 1, 5 × 12, 7 12, 576 কে স্কোয়ার। সম্ভবত 24 বোধহয় হবে, দেখে নাও একবার। 576 বর্গমূল করাও শিখে নাও, দুটো করে দাগ দাও, 2 দুগুণে 4, এখানেও 2-এর ডবল 4 এলো, 1 7 6 6 দাও, কত 4 দেবে না, 4 দাও, 4 4 16, 4 4 16 আর 1 17, তাহলে হলো 24। 24k লম্ব = এটার বর্গমূল, তাহলে 24k। লম্ব স্কোয়ার = 576k স্কোয়ার, লম্ব = 24k, তাহলে এটা হয়ে গেল আমার 24k। এবার বলেছে সকল ত্রিকোণমিতিক অনুপাত, মানে সাইন থিটা থেকে শুরু করে সবগুলো। কস থিটা তো দেওয়াই আছে। তাহলে সাইন থিটা = কত? লম্ব বাই অতিভুজ, আমরা এটা থিটা নিচ্ছি, তাহলে লম্ব কোনটা? এটা 24k বাই 25k, কে কেটে দিবে, দিয়ে লিখবে 24/25, অথবা তোমাদের তাড়াহুড়ো থাকলে তাহলে কে বাদ দিয়ে একবারে লিখে দিও। সাইন থিটা হলো, তারপরে কস থিটা তো দেওয়াই আছে, আমাদের লাগবে না। কোসেক থিটা, এটার উল্টোটা, কোসেক থিটা 25/24, সেক থিটা অতিভুজ বাই ভূমি 25/7, ট্যান থিটা লম্ব বাই ভূমি 24/7, আর কট থিটা হলো ভূমি বাই লম্ব 7/24। বুঝতে পারলে? এইভাবে করবে অঙ্ক, কিন্তু ওই ভূমি = 7, অতিভুজ = 25 এরকম কিন্তু ধরো না, ওটা কিন্তু ভুল হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, আর একটা অঙ্ক দেখাই। কত মিনিট হলো? চলো একটু মুছে দিই। একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা
5/13 হতে পারে কি কোসেক বিটা। কি মনে হচ্ছে তোমাদের হতে পারে একটি কোণ বিটা? তাহলে আমরা এটা বিটা নিয়ে নিলাম, এগুলো মুছে দিই। এটা বিটা নিলাম, ঠিক আছে। তাহলে কোসেক বিটা, কোসেক, কোসেক মানে কি? কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে যে কোনো ত্রিভুজের অতিভুজ সবসময় বড় হবে লম্বর থেকে, তাই না? এবার কোসেক বিটা কি বলেছে, এটা আমি বলছি 9-এর 5 নাম্বার। 5/13, 5/13 কি হতে পারে? কখনোই হতে পারে না, কেন কি অতিভুজ তো বড় হবে। আর এখানে অতিভুজ দেওয়া আছে 5K আর তোমার লম্ব 13K, তাই হতে পারে না কখনো। তাহলে এটা হবে না, ওই সত্য মিথ্যা এটা। আচ্ছা, তার আগে 8 নাম্বারটা দেখি কি আছে। sin c = 2/3। 8-8টা করে দিই, 8-8টা করে দিয়ে আজকে এখানে শেষ করব। আর তোমরা প্র্যাকটিস করবে, পরের অধ্যায় পরের দিন করব। 8 নাম্বার sin c, sin c = কত? sin c = 2/3, 2/3। তাহলে আমাদের বার করতে বলেছে cos c cosec c। cosec c তো এখান থেকে পেয়ে যাব, কিন্তু আমাদের cos c বার করার জন্য ভূমি লাগবে, তাই না? তাহলে দেখো sin c লম্ব বাই c, তাহলে আমাদের এটার নাম্বারটা চেঞ্জ করতে হবে। এখানে দাও c, এটা দাও b। তাহলে এই কোণটা আমরা sin c নিলাম। তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হলো 2K আর অতিভুজ হলো 3K। এরকম করে লিখে দেবে, কে দিয়ে লিখবে, কিন্তু ছবিটা এঁকে দেবে 2K 3K এরকম করে লিখবে। আচ্ছা, তাহলে আমাদের ভূমি কত হবে? ভূমি = √ভার দিয়ে দিলাম একবারে, অতিভুজ স্কোয়ার মাইনাস অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অতিভুজ 3K তার মানে 9K স্কোয়ার মাইনাস 2K তার মানে 4K স্কোয়ার, তাহলে হলো √5K স্কোয়ার, তাহলে হলো √5K বাইরে, ঠিক আছে। তাহলে আমাদের কী কী বার করতে বলেছে? প্রথমে cos c × cosec c, cos c × cosec c, cos c ভূমি এটা কত বেরোলো? √5K বেরোলো, তাই তো। তাহলে cosec cos c ভূমি বাই অতিভুজ √5/3 ইন্টু cosec c, cosec হচ্ছে সাইনের উল্টোটা, বা অতিভুজ বাই ভূমি বলতে পারো, 3/2, 3 কেটে গেল = √5/2। বুঝতে পারলে? এইভাবে তাহলে তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। নেক্সট ডেতে আরও অঙ্ক করব, আরও অনেক কিছু শিখবে। থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট।